আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলীর কবলে চুম্বন দিয়ে বলে, ফাতেমা তুমি তোমার স্বামীকে খুশি করেছো, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি জাতা ঘুরান বাদ দিলা ভালো কথা, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিলে। ফাতেমা বলতেছে, আমিও তো জানতে চাই, আপনি তো বাহিরে কোরআন শরীফ পড়তেছিলেন, আমি মেয়ে মানুষ আস্তে আস্তে কোরআন পড়ি, আপনি কোরআন পড়েন জোরে জোরে। পুরুষ মানুষ যখন কোরআন পড়বে তখন আস্তে না জোরে? কি জন্যে? জোরে পড়ার মধ্যে একটা কাজ আছে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এই আয়াতের শানে দেখবেন এটা কিন্তু পুরুষের জন্য। পুরুষেরা যখন কোনো কারি যখন কোরআন পড়বে, তোমরা চুপ থেকে তোরা শুনে অনুধাবন করবা যে পড়ল এবং যারা শুনলো উভয়ই আল্লাহ রহমত বর্ষিত হলো। তুমি মানুষ জোরে কোরআন পড়তে পারবে, জোরে কোরআন পড়তে পারবে, এই পর্যন্ত মেয়েদের কান পর্যন্ত যাওয়া লাগবে, পর পুরুষের কানে যাওয়া চলবে না। ফাতেমা বলতেছে, আপনি কোরআন শরীফ পড়া বাদ দিয়া আপনি কেন ঘরের মধ্যে হঠাৎ ঢুকলেন? আপনি তো এইভাবে হঠাৎ কোনোদিন ঘরে ঢোকেন না, আজকে কেন ঢুকলেন আমি বুঝবার পারছি। আজকে কোরআন শরীফ পড়তে পড়তে আপনার বইয়ের কথা মনে হয়ে গেছে। আলী বলতেছেন, ফাতেমা আসল ঘটনা হলো তোমার সন্তান হোসাইন, আসল ঘটনা হলো তোমার সন্তান হোসাইন। যেই মাত্র বলেছে তোমার সন্তান হোসাইন, ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার হোসাইন এমন কি বেয়াদবি করলো গো? আলী বলতেছেন, ফাতেমা তুমি হোসাইনের নাম শুনলে চমকে ওঠো কেন? ফাতেমা বলতেছে, আমার বাবা সবসময় আমাকে বলতো, ফাতেমা তোমার দুইটা সন্তানের মতন হাসান অবিকল, আমি নবীর মতন। হাসান কোনোদিন দুষ্টামি করবে না, হাসান কোনোদিন জেদ করবে না, কারণ হাসান অবিকল, আমি নবীর মতন। কিন্তু হোসান একটু জেদি, এই হোসানের প্রতি তুই একটু বেশি খেয়াল রাখবি মা। সেই দিন থেকে আমার মনে হয় হোসেন শোনার সঙ্গে সঙ্গে আমার লাগে ভয়। হোসেন এমন কি করেছে গো যার কারণে আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ঘরের ভিতরে? আলী বলতেছেন, ফাতেমা এই মুহূর্তে আমি কোরআন শরীফ তোমার হোসেনের হাতে তুলে দিয়েছি। যেই বলেছে এই মুহূর্তে আমি আলী হোসাইনের হাতে কোরআন তুলে দিয়েছি, সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, আল্লাহ ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার সন্তানের হাতে থাকবে আল্লাহর কোরআন। খালি সুবহানাল্লাহ করে হবে না, আপনাদের সন্তান আছে না নাই? হাতত কি আছে? মোবাইল। এই দেখছেন আমার মালিক ভাই শুরু না করতে মোবাইল। আরে পাগলা, মোবাইলের মধ্যেও কোরআন শরীফ ডাউনলোড করা যায়, জানেন আপনারা? 30 পারা কোরআন মোবাইলের মধ্যে তুলে আপনি ইচ্ছা করলে মন চাচ্ছে কোরআন শরীফ বার করে পড়লেন। কি মোবাইলের মধ্যে গান বাজনা থাকবে, মোবাইলের মধ্যে আজহারের ওয়াজ থাকবে, সাইদি সাহেবের ওয়াজ থাকবে, পারলে আমার মতন বজলুরের ওয়াজ থাকবে। অনেক লোক তো আমাকে কয়, হুজুর রাত্রে যখন ঘুম ধরে না তখন আপনার ওয়াজ দিই। ওয়াজ শুনতে শুনতে কখন যে আমার ঘুম ধরে আমি ধ্যানবাড়ি ফেরি না। আমার একটা ওয়াজ আছে আদম হওয়ার ওয়াজ, আপনারা শুনছেন? আদম হওয়ার এই ওয়াজ যখনই দিবেন আপনি 8 ঘন্টা শুনবার পারবেন না, মানে এত মেলোডি আর এত মধুর টান আছে, বুঝলেন? ওই টানে একসময় আজকে বলতেছি, যদি কার ঘুমের ওষুধ লাগে, ওষুধ লাগবে না, কারণ আদম হওয়ার ওয়াজ শুনবেন। আর একটা আছে হাসান হোসেনের ওয়াজ, শুনছেন? মায়ের দয়া মাঝে, বাপের দয়া মাঝে মাঝে, মায়ের দয়া সবসময়, এগুলো শুনবে। এগুলো যখন ছেলেরা শুনবে, ওয়াজ শুনবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, ওই বাবা মাই হলো সবচাইতে বড় ভাগ্যবান যার বাচ্চার হাতে, ছোট বাচ্চার হাতে, ছোট বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আর আপনার ছোট বাচ্চার হাতে দিয়েছেন কি? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, ব্যস্তে ব্যস্তে চললো ঢুলি গেল কমলা ফুলির টিয়াটা, সূর্য মামার বিয়াটা। ওই বড় হলে কি মাধবী? কারণ এই যে এতক্ষণ যেটা পড়লো এর মধ্যে কি একটা কথা সত্যি আছে? কথা কন্যা ভাই সত্যি আছে? আইরাই টিয়ে নাই ভরা দিয়ে না হলে গেল বোয়াল মাছে, তাই না থেকে ভোদর মাছে। শোনেন, যদি আপনার ছেলে বড় হয়ে যায়, এখন আপনার নাতি
নাতিক দেন, মাদ্রাসা দেন। মাদ্রাসা নুরানি শিক্ষা আছে, জানেন আপনি? মাদ্রাসায় নুরানি শিক্ষা আছে, ক্লাস 3 পর্যন্ত নুরানি পর্যন্ত পড়বে। কোনো প্রাইমারি 5 পাশের কোনো ছেলে যদি ওর সাথে পারে, আমি ওয়াজ বন্ধ করে দেবো। খালি নুরানি মাদ্রাসা দেবেন কে ভাই? কথা ঠিক? আমার নুরানি মাদ্রাসা আছে, ওর কবির আরবি লিখতেছে 1 নম্বর, বাংলা লেখ 1 নম্বর, ইংরেজি লেখ মানে ছাপে দিল। কি কয় হুজুর? উপবৃত্তি। এই প্রাইমারির কয়টাকে উপবৃত্তির জন্যে বেটা খারাপ হয়ে পেশাব করাচ্ছে। পেশাব দিয়ে আমার এলাকার এক ক্লাস 2 এর ছাত্র পেশাব দিয়ে 40 লিখছে। অনেক মাহফিলে বলে কিয়ামতের লক্ষণ। একের খাড়া হয়ে থাকে, যন্ত্রতে পেশাব করতেছে, আগে লিখছে স্যার, পরে দিচ্ছে শুনি। আমি জীবনে দেখে চিন্তা করলাম এর কোন যুগ রে পেশাব দিয়ে লেখা। আমি যে বলছি কে রে মারছে তো, সামনে যা বললো কি করলি? চাচা দোয়া করেন, 100 বোন তো লেখার নিয়ত আছে, দেখছেন? শালা আমার কাছে কি দোয়া চায়? 100 বোন তুই লিখবি, আজকে পেশাব কম দেখে 40 লিখছে। এ কোন ক্লাসে পড়িস রে? ক্লাস 2 এ পড়িস। আচ্ছা তো কেমনে পেশাব করা লাগে তুই জানিস না? তোর স্যার তোকে শেখায়নি? বসে থেকে পেশাব করবি। তোকে চাচা কি কয়, প্রাইমারি পেশাবখানা যায় দেখে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর স্যারই খাড়া হয়ে মারে, তুই বসবি? চিন্তা করে দেখেন, ফাতেমা বলতেছে ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার হাতের মধ্যে থাকবে আল্লাহর কোরআন। কারণ যেই বাচ্চার হাতে কোরআন দেবেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। আর ছোটবেলা থেকে সন্তানকে পবিত্র হওয়ার শিক্ষা দিলে 7 বছর থেকে তালিম দেবেন, 10 বছর থেকে নামাজ ধরাবেন, ও কোনোদিন বেনামাজি হবে না। এখন বলতেছে স্বামী গো, তাহলে আপনি হোসেনের হাতে কোরআন দেয় ঘরের মধ্যে, কারণ বলে দরজায় কতগুলো মেয়ে মানুষ আইছে, সেই মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায়। তুমি যে সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, তুমি যে জান্নাতি নারীদের নেত্রী, ওই মেয়েরা একটু তোমার সঙ্গে দেখা করতে চাই। তুমি যদি হুকুম দাও তাহলে দরজা খুলে দেওয়া হবে, আর দরজা খুলে দিলি মেয়েরা তোমার সঙ্গে একটু দেখা করবে গো। তুমি কি দরজা খোলার হুকুম দাও? ফাতেমা বলে স্বামী গো, আপনি যখন বলেছেন আমার কোনো আপত্তি নাই, তাহলে মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করতে চায় আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। যেই বলেছে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে, আলী মুসকি মুসকি হাসে আর বলে ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে পর্দার কোনো ব্যবস্থা লাগে না। কারণ আপনাদের এলাকায় যেখানে মেয়েদের বসার ব্যবস্থা করছেন, সেখানে কি এক এক মেয়ের জন্য ভিন্ন ভিন্ন না, সব এক জায়গা? আপনারা বসার একটা ব্যবস্থা করেননি? করছেন? কোন দিকে সেটা? পাশে আছে। তাহলে সব মেয়েরা এক জায়গায় বসেনি। তাহলে হযরত আলী বলতেছে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা মুচকি মুচকি হাসে আর বলে, আপনি জ্ঞানের সম্রাট, আপনি জ্ঞানের সম্রাট হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। মাগরিবের নামাজের পরে যে হুজুর ওয়াজ করলো, উনিও বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিও বাবুহা। এই যে আমার ভাইস্তা ফরাদ ওয়াজ করলো, ও বললো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিও বাবুহা। রাসূল বলেছেন আমি হচ্ছে এলিমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তাহলে হযরত আলী হচ্ছে জ্ঞানের কি? সম্রাট। আপনি জ্ঞানের সম্রাট, কিন্তু পর্দা বিষয়ে আপনি কম জানেন। আলী বলতেছেন ফাতেমা, তাহলে তুমি আমার চাইতে পর্দা বিষয়ে যখন বেশি জানো, তাহলে তুমি বলো আমি শুনি, তুমি বলো আমি শুনি। এখন ফাতেমা পর্দা বিষয়ে কি জানে সেটা হযরত আলী শুনবে। আজকে আপনাকে মরদগুলো শোনা লাগবে। আমরা আলীর দলের লোক লয়, চিন্তা করে দেখেন, আমাকে শোনা লাগবে যে ফাতেমা এমন পর্দার কি জানে, যেই পর্দা আজকে বাংলাদেশে কায়েম হলে প্রত্যেকটা বাড়িতে রহমত বরকতে ভরে যাবে। আগে এখন প্রতি মাসে লাগতেছে 1.5 মণ চাউল, তখন লাগবে প্রতি মাসে 6 ধরা। এখন ইলিশ মাছের স্বাদ নাই, তখন সিলভার মাছ ইলিশের চাইতে বেশি স্বাদ হবে। বিশ্বাস করেন, একটা পর্দানিশী নারী যার মধ্যে হাত দিবি তারই মধ্যে বরকত হবে।
সুবহানাল্লাহ কন না কেন রে ভাই? একটা পর্দানিসী মেয়ের মধ্যে কি বরকত! হাদিস সাহেব আমারে কয়, হুজুর গোটা বাংলাদেশে ওয়াজ করেন, তা আমার একটা মেয়ে আছে হুজুর, একটা ভালো ছেলে যদি আপনার খোঁজে থাকে একটু বিয়ে দিব হুজুর, একটাই মেয়ে, একটু ভালো ছেলে। আমি একটা ছেলে পেলাম, যেই ছেলে 10 বছর থেকে এখন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, যেই ছেলে দাড়ি ওঠার পরে কোনোদিন খুঁট ঠেকায়নি, যেই ছেলে মোষ কোনোদিন বড় হওয়ার দেয়নি, যেই ছেলে কোনোদিনও মানে ওই শার্ট প্যান্ট পরেনি, পায়জামা জুব্বা, যেই ছেলে বর্তমানে 3টা চাকরি করতেছে। একটা হচ্ছে মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার কি মোহতামিম, একটা হচ্ছে 5 ওয়াক্ত মসজিদের ইমাম, আর একটা হলো দূরের মসজিদের খতিব। 3টা চাকরি করতেছে। সেই ছেলের কাছে খবর নিয়ে হাজি সাহেবের কাছে গেলাম, হাজি সাহেব আপনি একটা ভালো ছেলে চাচ্ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ মিলাই দিছে হাজি সাহেব। তাই সব আলহামদুলিল্লাহ কয় না, আগে আপনি ছেলের খবর দেন, তারপর আলহামদুলিল্লাহ বলেন। শোনেন, ছেলে হচ্ছে কোরআনের হাফেজ, আবার দাওরা পাস, আবার ইফতা পাস, মুফতি। 3টা চাকরি করে। একটা হলো মসজিদের পেশ ইমাম, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আরেক মসজিদের খতিব, আর মাদ্রাসার মোহতামিম। আমার কই হুজুর এতগুলো আমি বুঝি না, সব মিলে বেতন কত? আমি কইলাম মেয়ে আপনি বললেন ভালো ছেলের কথা, ভালো ছেলের কথা তখন আপনি বললেন যে বেতনের কথা শুনবার না, যে বেতন শোনা লাগবে না, আমার মেয়ে এখন পানি ছেলে তো মনে হয়। তখন আমি ছেলে মোবাইল করলাম, কে রে বাবা তোর 3টা মিলে বেতন কত? শুধু 3টা মিলে 14,000। তখন হাই হিসাব করছে, 3 চাকরি করে 14,000 পায়। হুজুর আমি আপনাকে ভালো ছেলে খুঁজবার কসম, কিন্তু এইরকম আমার কাছে একটা ছেলের খবর আছে, হুজুর গতকাল ঘটক দিছে প্রাইমারির হেডমাস্টার, মাস গেলে 50,000, তাই 50,000 বাদ দিয়ে 14,000 দেব। তা আমি বললাম আপনি ভালো ছেলের কথা বলছিলেন, ভালো ছেলে মানে যে ঘরে আমার মেয়ে সুখে থাকবে সেটাই হচ্ছে ভালো ছেলে। আমি তখন হাজি সাহেবকে একটা ওয়াজ করে বুঝালাম, হাজি সাহেব শোনেন, একটা ওয়াজ করি যে আপনার ওই হাফেজ সাহেব হুজুরের সাথে মেয়ে বিয়ে দিলেন, মনে করেন বুঝাচ্ছি, বিয়ে দিলেন। একদিন সকালবেলা আপনার মেয়ে বলতেছে আমার শরীর খুব ভারী লাগতেছে গো, আজকে শরীর ভালো লাগতেছে না, ম্যাশ ম্যাশ করতেছে। তোর হাফেজ সাহেব কী করবে জানেন? বলবে 1 গ্লাস পানি নিয়ে যা। 1 গ্লাস পানি নিয়ে যাচ্ছে, সূরা ফাতিহা আর আয়াতুল কুরসি পড়ে তো বউ এই পানি খাচ্ছে 3 ঢোকে, খাওয়ার পরে বলতে শরীর কি খবর কি? আলহামদুলিল্লাহ পাতলা হয়ে গেছে বাতাসের মতন। আমি হাই সাহেবকে বললাম বলেন তো কয় টাকা লাগলো? তো বলছে 1 টাকাও লাগলো না। মনে করেন আপনার মেয়ের বিয়ে আছে প্রাইমারি মাস্টারের সাথে, সকালবেলা যদি বলে স্বামী গো আমার শরীর ভারী লাগতেছে, লড়বার পারতেছি না, তো প্রাইমারি মাস্টার কি বলবে? গিলাস ওই মোবাইল ধরে মোবাইল নিয়ে আসো, মোবাইলটা নিয়ে আসো, মোবাইল নিয়ে আসো। ডাক্তার সাহেব আমার স্ত্রী হঠাৎ রাতের বেলা এরকম শরীর ব্যথা করতেছে, গোটা শরীর পাথরের মতন ভারী, এখন তাড়াতাড়ি নিয়ে আসো। এখন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার চেহারা টিহারা দেখে মনে করতেছে টেকার গরম তো ভাই, পেশাব পরীক্ষা করেন, এ পরীক্ষা করেন, সেটা পরীক্ষা করেন, সব পরীক্ষা টরীক্ষা ডাক্তারের চেক আপ থেকে মোট 6,000 টাকা। 6,000 টাকা নিয়ে মেয়ে দিল। আপনি হাজি সাহেব কত গেল? 6,000। আর হাফিজ সাহেবের কত গেছিল? 1 টাকা হলো। 14,000 থেকে আপনি চিন্তা করতেছেন, আর 50,000 থেকে আপনি খুশি হয়ে গেছেন। এই প্রাইমারি মাস্টার ইলিশ মাছ কিনবে, বইয়ের হাতে দিবে যে বাজারত কেউ কিনবার পারেনি, আমি কিনছি রে, যাও পাক করো। এই পাক করবি, পাক করে 2 জন খাবার বসে করবি। এখন ইলিশও স্বাদ নেই। আর হাফেজ সাহেব সিলভার কিনে না, ভোগ বলবি বিসমিল্লাহ কয়ে ধরো, বিসমিল্লাহ কয়ে কোটো, বিসমিল্লাহ কয়ে তরকারি পাক করবে, সব বিসমিল্লাহ কয়ে পাক শিখ করে স্বামী যখন খাবার বলছে তখন বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বরকাতিল্লাহ কয়ে ভাত আর সিলভারের মাছ যখন মুখত দেয় তখন কে গো তুমি না সিলভার কিনলে, ইলিশের মতন স্বাদ কেন? আল্লাহ কাজ যতবার বিসমিল্লাহ করছু ওটার সিলভার আছে, ওটা ইলিশ ঢেলে দিছে। তো বরকত দেওয়ার মালিককে, কথা বলেন বরকত দেওয়ার মালিককে। একটু মনোযোগ দিবেন আমার মা বোনেরা, আমি পর্দার কথা বলতেছি। ফাতেমা বলে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে
আপনি কি তাদের চিনেন? আপনি কি তাদের চিনেন? আলী বলতেছে, কি বলবে? যদি বলে চিনি, উত্তর কি হবে কম? শোনেন, বইয়েরা এরকম পরীক্ষা করতে পারে। আমি একদিন খালি আমার বইয়ের সামনে বসলাম, আমার চাচাতো ভাইয়ের বউ খুবই সুন্দরী। এ কথা বলা সারা আমার বউ বলতেছে, কবে থেকে লুচ্চা হলেন? আমার আপন চাচাতো ভাইয়ের বইয়ের কথা আর বইয়ের কাছে কষে, কবে থেকে লুচ্চা হলে? আপনার চাচাতো ভাইয়ের বউ দেখা আপনার জন্য জায়েজ না হারাম? আমি করছি হারাম গো। তাহলে সুন্দরী কেমনি কম? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি আল্লাহর কোরআন পড়েন না? সেদিন থেকে দুই কান ধরে তওবা করছে, আল্লাহ কোনো মেয়ে যদি সুন্দরী দেখি আমার বউয়ের সাথে আর আমি জীবনে কম, আসলে আমি দেখবই না, কারণ বউ আমার চোখ খুলে দিছে। এখন ফাতেমা বলতেছে, স্বামী গো, যে সমস্ত মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে তাদেরকে আপনি চিনেন? আলী বলতেছেন, ফাতেমা, এই দুনিয়াতে একজন মাত্র মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো আমার হাসান হোসেনের মা। আমার হাসান হোসেনের মা ছাড়া এই দুনিয়ার অন্য কাউরি আমি চিনি না। ফাতেমা বলে, স্বামী গো, তাহলে মনে রাখেন, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে সমস্ত মেয়েরাই হলো ভালো, সমস্ত মেয়েরাই হলো ভালো, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা হয়, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সব মেয়ে কি? সব মেয়ে ভালো, ধরে করে সব মেয়ে কি? একটা মেয়ে। আপনাকে এই গ্রামের মধ্যে সমস্ত মেয়েরাই ভালো, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা হয়, ওই একটা মেয়ের দ্বারা গোটা গ্রামের যুবক নষ্ট হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ফাতেমা বলে, স্বামী গো, সব মেয়েরাই ভালো, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা হয়, ওই পর্দানিশী মেয়েদের মধ্যে একটা মেয়ে এসে ফাতেমার চোখের চেহারা, ফাতেমার মুখের চেহারা, ফাতেমার গায়ের রং যদি পর পুরুষের কাছে গিয়ে কোনোদিন বলে, তাহলে আপনি বলেন তো, যেই ফাতেমা এত কষ্ট করে পর্দার মধ্যে থাকলো, সেই ফাতেমা একটা মেয়ের মাধ্যমে পর পুরুষের কাছে প্রকাশ হয়ে গেল, আপনি কি চান আপনার ফাতেমা বেপর্দা হোক? ফাতেমা এমন পর্দানিশী। খাদিজাতুল কুবরা বলে, যখন জয়নাব আমার পেটে ছিল, আমার মেয়ে পেটে আছে আমি বুঝতে পারছি, কুলসুমা পেটে ছিল বুঝতে পারছি, রোকেয়া পেটে ছিল বুঝতে পারছি, কিন্তু ফাতেমা যখন আমার পেটে ছিল আমি অনুভব করেছি কিন্তু বুঝতে পারি নাই। ফাতেমা যখন প্রসব হলো আমার কোনো যন্ত্রণা হয়নি, আমি তাকায় দেখে ফাতেমা দুইটা হাত দিয়া ইজ্জত ঢেকে দুনিয়াতে প্রসব হয়েছে। আমার মা বোনদের জন্য পর্দার ওয়াজ করলাম, আপনাদের জন্য নামাজের ওয়াজ করলাম। এখন আমার দ্বিতীয় বিষয় হলো কুরবানি। ধরে কন কি? আপনারা কুরবানি একলা দেন না ভাগে দেন? কুরবানি বিষয়ে আমি 3টা মশলা বলবো, যে মশলাগুলো আপনাদের জন্য খুবই দরকার। শুনবেন না ভাইজান? কারা কারা শুনবেন? একটা হাত তুলুন তো দেখি। এই সবাই হাত তুলুন। কুরবানি দেন বা না দেন, হাত নামান। এই সামনে কিন্তু আর ওয়াজ হচ্ছে না। আপনাকে এলাকাতে এই ওয়াজ শেষ হলে আর ওয়াজ আছে? এলাকাতে আরও আওয়াজ আছে? আজকেই শেষ ওয়াজ, তার মানে কুরবানির আগে আর কোনো ওয়াজ আছে? তাহলে এই 3টা মশলা আপনাকে শোনা লাগবেই। এখন 3টা মশলা শোনার জন্য আপনাদের কাছে ছেলেরা যাবে, একটু গামছা নিয়ে রুমাল নিয়ে যাবে। এরা যে কষ্ট করে মাহফিল করতেছে অসময়ে, এই মাহফিলে একটু খরচ বাবদ আপনারা খুশি খুশি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন আল্লাহর রাস্তে দিবেন। দিবেন? কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দেখি। যারা 1 টাকাও দিবেন না, হুজুর পকেটের টাকা আছে আমি দেবো না। আচ্ছা, কারা কারা দিবেন তারা একটু আল্লাহ খাত দেখান তো, যারা দিবেন। এ ছেলেরা, এই তোরকে পাটিকুটি রে, ব্যাট পাটিকুটি, ভেতরে যাও, টাকার বস্তা হয়ে যাবে। সবাই যদি দেয়, একজনও হাত তোলা বাকি নাই। আপনি পকেটে বার করে যা দিবেন, কোনো ধর্তব্য নাই। 10 দেন, 20 দেন, 50 দেন, 100 দেন, যদি 500 দেন, যদি 500 দেন তাহলে ব্যাগের মধ্যে না দিয়ে এই তেজত দিবার পারবেন। 500 টাকা যারা দিবেন, 500 টাকা যারা দিবেন, তারা যেরকম আব্দুল মালিক ভাই, উনি কি ব্যাগের মধ্যে 10 টাকা দিবি? উনি হয়তো আমার হাততে দিবি না, আগে দিছেই নাকি, দিয়ে দিছেন নাকি ভাই? দিবি ইনশাল্লাহ। কেরে গামছা, কেরে বর্তমান যুগের গামছা চলে, ব্যাগ নাই, শপিং ব্যাগ নাই। আচ্ছা ঠিক আছে, কারো পায়ের উপর যেন পাও না পড়ে, দেখো। এই দাও, সবাই দাও বাবা, সবাই দাও। ওই পিছন দিকে কেউ নাই, মাহফিল কমিটির পিছন দিকে কেউ নাই।
এতই মশা ভাই রে, আপনি আপনি ধরতেছেন না। লিল্লাহে তাকবীর। আমার আব্দুল মালিক ভাই দানবীর দাতা 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা পুরা করেন, ব্যবসার মধ্যে আরো বরকত দেন, আরো বেশি বেশি যেন দান সদকা টাকা দিতে পারে আল্লাহ কবুল করেন। আমার ভাইকে শারীরিকভাবে সুস্থতা দান করেন। আমার ভাইয়ের এক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তার বাপ মাও দুনিয়াতে নাই। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কে রে বাবা, তোমরা যে বড় আশা করে যে প্রধান অতিথি করছে, এই মাহফিল কমিটির ছেলেরা গুটিরা কি হিসাব করতেছে? কে রে, মাহফিল কমিটির একটা ছেলে এখানে নাই? কোনটা? এই বাবা, এই তোমাকে প্রধান অতিথি কি দিছে? দোয়া করা লাগবে রে। প্রধান অতিথিদের নগদ দিছে না বাকি? প্রধান অতিথির নগদে 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক। জোরে করে আমিন। সভাপতি সাহেব 3,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আমার মালিক ভাই 5,000 টাকা দিয়ে লিয়ে যাও, ধরো পরে লিবা। বিশেষ অতিথি নাজমুল হোসেন আমজাদ 5,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। অনেক অতিথি আছে, এটা তো অনেক, সবগুলো দিছে। ওমর ফারুক তপন কি দিছে? ইনি এই গ্রামের জামাই, গোলাম মুস্তফা সাহেবের জামাই, উনিও 5,000 টাকা দান করছে নগদে, তাই না? আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। তো এই ছোটগুলোর নাম বলবেন দিছে দিদি হলো তোমাকে এটা দেখা মানে লসে আছে না লাভে আছে সেটা বলতেছি। কেউ যদি বাকি দিবার চান মসজিদে দিবে, এ ছেলেরা এই পাঠাগারের জন্য নেবে না। বাকি যদি কেউ দেন সেটা মসজিদে দিবে। হ্যাঁ, এই গ্রামের মসজিদের কাজ বাকি আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর ফতোয়া শোনেন। মন আর মান, মন আর মান এই দুটো এক না হলে ভাগে কুরবানি হবে না। খুব খেয়াল করবেন। আপনি দরকার হলে একটা ছাগল দেবেন, দরকার হলে একটা বকরি দিবেন, কিন্তু ভাগে দিবার গেলে এই দুটো জিনিস খেয়াল করা লাগবে, মন আর মান। সবার মন, যে 3 জন মিলে দিচ্ছেন, এই 3 জনের মন আল্লাহর জন্য দেওয়া লাগবে। কার জন্যে? মান মানে কি 3 জনে কি নামাজে হওয়া লাগবে, 3 জনকে না কি হওয়া লাগবে। আমি 3 জন দিয়ে বুঝাচ্ছি, 5 জন হন, 7 জন হন, যেটাই হন, তাহলে 1 নম্বর কি? এই মন মান। মন মানে কি? আমাদের যে কয়জন মিলা কুরবানি দিচ্ছি সবগুলার মন হওয়া লাগবে কার জন্যে? আল্লাহর জন্যে। আর মান হচ্ছে সবাইকেই নামাজি হওয়া লাগবে। আচ্ছা, মনে করেন সবাই নামাজি, কিন্তু তার মধ্যে একজন গোপনে গোপনে সুদ খায়। হ্যাঁ, মহিলাদের মধ্যে মহিলারা আদায় করবে না, ছেলেরা। মহিলারা আদায়ের কথা বলছি, মহিলারা আদায় করেন। মা, আপনাকে ওয়াজই তো আজকে করলাম বেশি, খুশি খুশি দিয়া দেন ইনশাল্লাহ। মা মারে আল্লাহর রাস্তা আপনারাও দান করবেন মা, ইনশাল্লাহ। তো যেটা বলতেছি, যে মনে করেন 5 জন হালাল, 1 জন হারাম কামায়, কিন্তু সবাই নামাজি, তাহলে কুরবানি হবে না। জোরে কোন কুরবানি হবে না। আবার খুব খেয়াল করেন, কুরবানি কেনার আগে আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন যে কুরবানির গোস্ত কত হবে। কুরবানি কেনার আগে শোনেন, কখন? এই কুরবানি করার আগে দর দাম, গোস্ত মস্ত সব কিছু আপনি বলতে পারবেন। এই গরুর খাবার দেয়, গোস্ত কড্ডি হবে, আর দাম কড্ডি হবে, এরা সব কিছু করে। কিন্তু যেই কেনা হয়ে গেছে, কেনার সাথে সাথে আর গোস্ত কড্ডি হবে, এটা কিনা মনে হয় ঠকলাম বারে, এই তুই আরেকটু দরদাম কমালে কমলো হনি রে, এগুলো কোনো কথা কুরবানি কেনার পরে বলা যাবে না। কেনার আগে বলতে পারবেন, কিন্তু কেনার পরে
কথা কয় না, কেনার পরে বলা যাবে না। আর একটা মশলা হলো গোস্ত ভাগ। অনেকে বলে হুজুর গোস্ত ভাগ করা কি? গোস্ত তো আমরা 3 ভাগ করি, এই 3 ভাগ করা কি ফরজ ওয়াজিব নাকি? তো এখন ফতুয়া দিছে হুজুরা গোস্ত, এখন সব তো ফেসবুক মুক্তি, বুঝেছো না? ফেসবুক এখন আমাকে মুক্তির খাওয়া আছে, তাই ওই ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে সব মুক্তি বার আছে। কেরে পাগলা, তোমরা খেয়াল করবা ওই মুক্তি কোন গ্রুপের মুক্তি? ওই হেফাতির মুক্তি, আহলে হাদিসের মুক্তি, না কোন গ্রুপের মুক্তি? আগে তোমাকে দেখা লাগবে না তুমি কোন মাযহাব মানো আর সেটা কোন মাযহাবের মুক্তি। তুমি তো অত কিছু বুঝতে পারো না। আমার এলাকায় সৌদি আরবে এক লোক চাকরি করবার গেছে, বুঝলেন? ওই চাকরি করে আসাই পাও ফাঁক করে খাড়া হয় আর হাতেটি বন্ধ, নামাজের দোয়া লিন করলো, আমিন করছিল ওকে। তখন আমি কোনো কে তোর বাপ কুটি হাত বাঁধিয়েছে, কয় এটি তোর দাদা, কয় এটি তুই বুকত কে? হুজুর আমি সৌদি আরবে চাকরি করবার গেছিল, ওটি যাই দেখছি ওরা ওই আমিন চিল্লা কয়, পাও ফাঁক করে দাঁড়ায় আর বুকত হাত বাঁধে। এখন পাগলা তুই এটা কোন গ্রুপের মধ্যে যা আসলো রে পাগলা? তোর বাপ কোন মাযহাবের, তোর দাদা কোন মাযহাবের, তুই সে মাযহাব। মাযহাব মানে কোরআন হাদিসেরই সহি মত। তো এখন আপনি দেখেন গোস্ত 3 ভাগ করলেন, করে 1 ভাগ আপনি নেবেন, 1 ভাগ আত্মীয়ক দিবেন, 1 ভাগ যারা কুরবানি দিবার পারে না সেই গরিব মিসকিনকে আপনি দিবেন। আমার কথা কি বুঝলেন? অনেক জায়গায় দেখা যায় ওই গাঁওয়ালি ভাগ আবার কুরবানি আল্লাহ লেয়, আবার লেয় যে আমার গোস্ত তো লয়, আমি অন্য কারো গোস্ত লিচ্ছি, লেওয়া চলবে না। কারণ যারা দিছেন তারা সবাই তো মিসকিনকেই দিছেন, নাকি করছেন? সেই মিসকিনগুলো একত্র করে আবার মিসকিনদেরকে আপনার ভাগ করে দেন। এটার মধ্যে আর নেওয়া যাবে না। আপনি যেটা দিছেন সেটা নেওয়া যাবে না। বমি করা জিনিস পুনরায় তুলা খাওয়া যাবে না। যেটা আপনি দিয়ে দিয়েছেন 3 ভাগের 1 ভাগ, ওটার আপনি নিতে পারবেন না। আত্মীয় স্বজনের ভাগ আত্মীয় স্বজনকে দিতে পারবেন। যদি আপনার আত্মীয় স্বজন না থাকে সে গোস্ত আপনি নিজে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মিসকিনের ভাগের মধ্যে আপনি একটা টুকরা গোস্ত যদি আপনার কুরবানির মধ্যে আসে তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারলেন? এই মশলাগুলো আপনারা খেয়াল করবেন। আর সবচাইতে বড় খেয়াল করবেন, ওই ভাগে কুরবানি কবুল হওয়ার গ্যারান্টি খুবই কম। ভাগে মন এবং মান যদি ঠিক থাকে তাহলে আপনারা দিবেন, অসুবিধা নেই। পারতপক্ষে একা একটা ছাগল দিবেন। কুরবানি কার জন্যে? আল্লাহর জন্যে। আজকে এখানে বলা হয়েছে ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। ছোট্ট হোসেনকে উম্মে ফজল যখন নবীর হাতে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে একটা নাতি দিয়েছে, তার নাম রাখছেন হাসান, আর একটা নাতি আল্লাহ আপনাকে দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন। কালো চাদরের ভিতর থেকে নবীর কোলে যখন হোসাইনকে দেওয়া হলো, আল্লাহ নবী হোসাইনকে আসমানের দিকে তুলে এইভাবে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। হোসাইনকে রাসূল বললেন গোস্তের টুকরা, আর বললেন কুরবানি হিসাবে কবুল করে নাও। সমস্ত সাহাবীরা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া করলেন? আপনার নাতিকে আপনি কুরবানি দোয়া করলেন কেন? রাসূল বললেন, সাহাবীরা তোমরা সেদিন থাকবে না সবাই, আমি নবীও সেদিন থাকবো না। শুনে নাও, আমার এই নাতি হোসাইন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর জন্যে নিজের জীবনকে কুরবানি করে দিবে। সামনে আমাদের খুব একটা ভালো দিন আসতেছে না ভাইজান। দিন দিন পৃথিবীর অবস্থা খুব খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যারা কোরআন নিয়ে দল করে, কোরআনের দল যারা করে, তাদেরকে নানা রকম ভাবে অপদস্থ করার পায় তারা চলতেছে। হয়তো সামনে দেখবেন যে আমাদের প্রতিবেশী, যাকে আমরা ভারত বলি, ওরা আসলে আমাদের প্রতিবেশী না, সবচাইতে বড় শত্রু। ধরে করার কথা ঠিক কি না? আবার যেভাবেই হোক আলেমদেরকে দমানোর চেষ্টা হবে। কিছুদিন আমরা দেখলাম 15 বছর যে আলেমগুলো সব জেলখানায়, খারাপ মানুষগুলো জামিন পায়। আবার হয়তো এরকম দিন যেন সামনে না আসে। এই দিন আমাদেরকে ত্যাগ করা লাগবে, কুরবানি করা লাগবে। দরকার হলে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, কিন্তু আর বাতিলের সঙ্গে আমরা আপোষ করব না। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের সবচাইতে বড় কুরবানি, যত রাত পর্যন্ত ওয়াজ শুনি, ফজরের নামাজের সময় আমাদেরকে জামাতের সঙ্গে নামাজ আদায় করা লাগবে। এটাও কিন্তু একটা কুরবানি, এটাও একটা কুরবানি। আজকে আপনারা যা অজু করে বিছনাত ঘুমাতে যাবেন, অজু করবেন। প্রতিদিন তো বিছনাতে অজু ছাড়া পেশাব করে ঘুমাতে যান। আজকে কি করবেন? অজু করে বিছনায় যাবেন,
আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, এই দোয়া পড়ে আয়াতুল কুরসি পড়ে বুকুত ফুঁক দিবেন। ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আজকে রাতের কুরবানি আল্লাহ কবুল করে নেবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তোমার বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া, ফ্যানের বাতাসকে বাদ দিয়া, আয় আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে বসে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও আল্লাহ। জাহাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে আল্লাহ তাদের পাঠাগারের পক্ষ থেকে আজকের জান্নাতের বাগান লাগাই দিয়েছে, এই সমস্ত যুবকদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে নেন। আল্লাহ এই গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দেন। সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পদ্মানিজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন। আল্লাহ আমার আব্দুল মালিক ভাই সহ আল্লাহ তাআলা যারা আমরা হাত তুলেছি, আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে, সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ বীর মুক্তিযোদ্ধা মানুষ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব, আল্লাহ এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ যুবকদেরকে খুশি করার জন্য কোরআনের মাহফিলে যারা নগদের দান করেছে অল্প বেশি, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা পাঠাগারের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্য, আল্লাহ সকলকে জান্নাতি সদস্য হিসেবে কবুল করেন। এ পাঠাগারের মাধ্যমে এলাকার মানুষের সুশিক্ষার একটা ব্যবস্থা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন। ফিলিস্তিন মুসলমানের জন্য দোয়া করেন। আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত স্বাধীন করে দেন। গাজাকে আল্লাহ আপনি স্বাধীন করে দেন। ইহুদিকে আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দেন। ভারতে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, মসজিদ মাদ্রাসা ভাঙতেছে, আল্লাহ আপনি সব দেখতেছেন। আল্লাহ সব ক্ষমতা আপনার, আপনি সব উলটপালট করতে পারেন। আল্লাহ আল্লাহ আপনার উপর সব দায়িত্ব দিয়ে দিলাম। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি আল্লাহ খাস রহমত করেন। আল্লাহ খাস করে নওগাঁ জেলার পত্র এলাকার প্রতি আল্লাহ আপনি রহমত করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে হাউজে কাউসারের পানি পান করে জাহান্নামে গেলে জাহান্নামও জান্নাত হয়ে যাবে। সে হাউজে কাউসারের পানি আল্লাহ এমন একজন মানুষকে দিবেন যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই বাতাস করে লাগবে না। যিনি হলেন কি? রহমাতুল আলামিন। আপনারা কিছুক্ষণ আগে আমার ভাষতে ওয়াজ করে শুনলেন না? আল্লাহ হচ্ছে রব্বিল, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর আমাদের নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আপনারা এই 2 আয়াতের ব্যাখ্যা সমস্ত তাফসীরকারক করেছেন যে যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলতেছে, হুজুর, এই হাউজে কাউসারের পানি নিয়ে যখন হাসরের ময়দান আপনি থাকবেন,
হাসর হবে তামার সানি, সূর্য নিচের দিকে নেমে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। ওই সময় ইহুদি খ্রিস্টান কাফেরের বাচ্চারা যদি আপনার কাছে এক পেয়ালা করে পানি চায়, আর আপনি যদি পানি দিয়েই দেন, আর ওরা ওই পানি পান করে যদি জাহান্নামেও যায়, জাহান্নাম তো জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি মনে করতেছ? হাউজে কাউসারের মালিক আমি না, মালিক হচ্ছে আল্লাহ, আর আমি হলাম বন্টনকারী। আপনারা বলেন তো, বন্টনকারীকে আপনারা কি কন? যারা বাঁটে দেয়, বাঁটে, সাগিদার কন। যাই হোক, কোনো জায়গায় খাজেনদার, কোনো জায়গায় সাগিদার। আল্লাহ রাসূল বললেন, আমি হলাম সাগিদার, আমি হলাম বন্টনকারী, আমি ইচ্ছা মতো বন্টন করতে পারবো না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে তার মধ্যে 2টা গুণ থাকা লাগবে। 2টা গুণ থাকলেই সে হাউজে কাউসারের পানি পান করবে। 1 নম্বর গুণ হলো ফাসাল্লি লিরাব্বিকা, আর 2 নম্বর গুণ হলো ওয়ানহার। 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর কুরবানি। তারাই পান করবে কেবলমাত্র হাউজে কাউসারের পানি। তাহলে 1 নম্বর কি? জোরে কন। এখন যারা আমার সামনে বসে আছেন তাফসীর মাহফিল, কারা কারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? কারা কারা হাত তুলবার বলতেছি না। কারা কারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? আপনারা একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করেন তো, যে ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আমাদের আছে? ভাইজান, যদি ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি না থাকে, এশার নামাজ বাদ দিয়ে আপনি ওয়াজ শুনতেছেন, আর ফজরের আগে যদি আপনি মারাই যান, তাহলে দুনিয়ার কত মানুষ আপনার জানাজা নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন? বিবেক দেখে চিন্তা করেন তো। কারণ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সাথে কুফরি করলো। তাহলে এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মরেন, তো এই হাদিস অনুযায়ী তো আপনারা কাফের হয়ে মরলেন, আর কাফের জানাজা দিয়ে কোনো লাভ হবে? যদি এখন আপনারা নিয়ত করেন যে হুজুর আজকে এই নামাজের সূরা কাউসারের ওয়াজ শুনবার যায় আমার মনের মধ্যে ভুল স্বীকার করে আমি ফজর থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, খালি এই নিয়ত করার সাথে সাথে সারা জীবন যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ নিয়ত করার সাথে সাথে সব পাপ মাফ করে দিবে। তাহলে এখন কি নিয়ত করা যায় যে আজকে এই আলোচনা শুনে আমরা ফজর থেকে আর একটা ওয়াক্ত নামাজ ইচ্ছা করে, মান তারাকা সালাতু মুতাম্মিদান, মুতাম্মিদান শব্দ হচ্ছে ইচ্ছা করে, যদি আপনি কোনো কারণে বাদ যায় পরে সেটা আদায় করবেন, কথাটা বুঝলেন? কিন্তু ইচ্ছা করে আমরা একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। এই পাঠাগারের যুবকেরা যারা এই মাহফিল করতেছে, খোঁজলে দেখেন এই যুবকদের মধ্যে অনেকে মাগরিব এসা পড়েনি। 6 বছর হলে মাহফিল করতেছে, হুজুর আমরা প্রতি বছর মাহফিল করি হুজুর, কিন্তু নামাজ। আমার এলাকার ধাপের হাটে আমি তো গরু কিনবার যাই না, লোক দিয়ে কিনি। একবার গেছিলাম, এক লোক দৌড়ে এসে বলতেছে, হুজুর এক গরু দেখলাম খুবই গোস্ত আছে, কিন্তু শিং একটা খাটো একটা লম্বা, 1 শিং লম্বা 1 শিং খাটো, এই গরু কুরবানি হবে। তখন বাজে সন্ধ্যা 6টা। আমি বললাম, ভাইজান তুমি কয়টার সময় ধাপের হাটে আসছ? তখন আমি 3টার সময় আছি। তো 3টার সময় এ পর্যন্ত 6টা বাজলো, তুমি গরুর শিং খাটো লম্বা ফতুয়া যাচ্ছে, তুমি কি আসরের নামাজ পড়ছে? তখন হুজুর গরু কিনা তালত তো নামাজের কথা খেয়াল নেই। আমি বললাম, তুমি যে গরু দিবা সেটাই হবে, যাও। তখন হুজুর যে গরু দিব সেটাই হবে। আরে পাগলা, তার নামাজ নাই, তার আবার কুরবানি কিসের? হ্যাঁ, কারণ কুরবানির কথা খালি এখানে নাই তো, অন্য জায়গাতে আল্লাহ বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া সব কার জন্য। তাহলে এখানেও আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওখানেও বললেন ইন্না সলাতি ওয়া নুসুকি। তাহলে আগে কি কুরবানি না আগে নামাজ? তো যার নামাজ নাই তার সাথে যদি আপনারা ভাগে কুরবানি দেন নামাজি,
মনে করেন আপনারা একজন নামাজি একজন বেনামাজি, দুইজন মিলে একটা গরু কিনছেন। নামাজি বেনামাজি মিলে আপনার কুরবানি করলেন, গোশত খাওয়া হবে কিন্তু কুরবানি হবে না। কি কুরবানির উপরে মারাত্মক ওয়াজ আছে, আগে নামাজের ওয়াজটা করি। তাফসির মাহফিল, নামাজ ধরা লাগবে, ঠিক কিনা বলেন ভাইজান? নামাজ যদি আপনারা আদায় করেন, তিনটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে আপনাদেরকে সঙ্গে সঙ্গে দিবেন। এক নম্বর পুরস্কার হলো ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে দুটো পুরস্কার আছে। তোমরা যদি ওই ঘরের মালিকের গোলামি করো, ওই ঘর মানে কি? আল্লাহর ঘরের। তোমরা যদি গোলামি করো, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে তোমাদের দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি হবে না। ভারত যতই চিনি বন্ধ করে দেখ, যতই পেঁয়াজ বন্ধ করে দেখ, যতই আলু বন্ধ করে দেখ, তোমাদের রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। আল্লাহ থেকে, আসমান থেকে, জমিন থেকে তোমাদের রেজেকের ব্যবস্থা করবে। জোরে কোন কথা ঠিক? আর দুই নম্বর পুরস্কার কি? ওয়া আমানাহুম মিন খাউফ। আপনার বলেন তো, কিছুদিন আগে ভারত আর পাকিস্তান যুদ্ধ লাগছিল, আপনারা জানেন? হ্যাঁ, কথা কয় না কেরে? আপনারা জানেন না? মোদি কি কইছিল? মোদি বলছিল পাকিস্তানকে ধ্বংস করতে আমাদের 15 দিনও লাগবে না। আর পাকিস্তানের যিনি প্রধান সেনাপতি, তিনি আবার 30 পারা কোরআনের হাফেজ। জোরে খান সুবহানাল্লাহ। তিনি কয় পারা? 30 পারা কোরআনের হাফেজ হলেন পাকিস্তানের আর্মির প্রধান সেনাপতি। তিনি বললেন বনিয়ানুম মারসুস, যুদ্ধ করব আমরা নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। যদি ভারত আমাদের আক্রমণ করে, আমরা ভারতকে আক্রমণ করব। আমরা দোয়া দরুদ দিয়া ভারতের হাত থেকে বাঁচার চেষ্টা করব না, কারণ আল্লাহ নবীকে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, মক্কার কাফেররা যদি মদিনা আক্রমণ করে, আপনি দোয়া দিয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না। ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। এ ঘোষণা কার? পাকিস্তানের প্রধান সেনাপতি বলল, ওরা যদি আমাদেরকে আক্রমণ করে আমরাও করব, তবে নামাজ পড়ব। আগে নামাজ পড়ব, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। গোলামি করব কার? সাহায্য চাবো কার কাছে? এমন মার দেওয়া দিছে ভাই, 15 দিনে ভারত পাকিস্তান দখল করবি। 4 দিনেই মোদি কান্দে কান্দে ডোনাল্ড ট্রাম্পক কষে, পাকিস্তান যদি আর যুদ্ধ করে তা আমাদের খালি মাটি থাকবি, মানুষ থাকবি না। কি আল্লাহ বলেছেন ও আমানাহুম মিন খাউফ। নামাজ আদায় করো। আসমানি বিপদ, জমির বিপদ, পারমাণবিক বিপদ, যত প্রকার অস্ত্রের বিপদ আছে, সমস্ত কিছু থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিব। জোরে গান সুবহানাল্লাহ। এই ভারতের ওদের পশ্চিম বাংলার একটা কি আছে, ওর নাম কি? মমতাজলা কি একটা মাঝে মধ্যে কয় না, এই বাংলাদেশ দখল করতে আমাদের কয় মিনিট লাগবে। জোকার সাংবাদিক আর একটা আছে ভূপেন্দু না কি, যাই হোক একটা আছে। হ্যাঁ, না না, গয়েশ্বর লয় রে, যাই হোক। এখন মনে ভূপেন্দ্র ওই গতকাল ফেসবুকে দেখেন মুসলমানের হাত ধরা মাছ আছে। ভাই তোরা হলো সেই মাল রে, তোরকে আল্লাহর কাছে আমাকে ভগবানের খাওয়াই নাই। এই কিছুদিন আগে যে গল্প মানছে বাংলাদেশ দখল করবে, ইউনুস সরকার ভারত বুড়ে আঙ্গুল দিকে চিনত গেছে, মুদি গালত হাত দিছে। শক্তি কিন্তু আমাদের একটাই, সেই শক্তির নাম হলো নামাজ। যারা বলেন নাম কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? ধরে